শাবান মাসে ইবাদতের গুরুত্ব। আল্লাহর ইবাদত ও ক্ষমা লাভের জন্য শাবান গুরুত্বপূর্ণ মাস। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ও নির্দেশনা দ্বারা তা প্রমাণিত। যেমন ১. মধ্য শাবানের রাতে ক্ষমার ঘোষণা। শাবান মাসে আছে আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সুযোগ। কেননা হাদিসে এসেছে, অর্ধ শাবানের রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করেন। আবু মুসা আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন, দয়ার প্রকাশ করেন, এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টির সবাইকে ক্ষমা করেন। সুনানি ইবনে মাজাহ, হাদিস 1390। ২. নবীজি এর তাগিদ। মহানবী শাবান মাসে রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন। এমনকি তিনি এর প্রতিবিধানের নির্দেশ দিয়েছেন। ইমরান ইবনুল হুসাইন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি শাবানের শেষ দিকে রোজা রেখেছ? সে বলল, না। তিনি বললেন, যখন তুমি রোজা রাখনি, তখন রমজানের শেষে 1 দিন বা 2 দিন রোজা রাখবে। আবু দাউদ, হাদিস 2328। ফকিহ আলেমরা বলেন, এই হাদিস দ্বারা শাবান মাসের রোজার গুরুত্ব